জয়রামবাটির শান্ত পরিবেশে বাইরে থেকে বোঝা না গেলেও সারদার ভিতরে বিরাট এক পরিবর্তন ঘটে গিয়েছিল। এবারের স্বামী সান্নিধ্যের মাধুর্য মার হৃদয়ে সর্বদা ভরে থাকত। কতদিনে আবার ডাক আসবে দক্ষিণেশ্বর থেকে, তার জন্য ছিল তার উন্মুখ প্রতীক্ষা। তিনি একটা কথা প্রায়ই বলতেন, যে যার সে তার, যুগে যুগে অবতার। ভগবানও ভক্তের অদর্শনে বিহ্বল হন, যেমন হন ভক্ত ভগবানের অদর্শনে। এদিকে দক্ষিণেশ্বরে এসে সব কিছু ভুলে ঠাকুর ধর্ম সাধনায় ডুবে গেলেন। তার মধ্যে নারায়ণের দিব্য ভাব ফুটে উঠল। যে আনন্দে তার মন পূর্ণ, তার হদিশ সাধারণ মানুষ পেল না। অনেকেই ভাবল যে তিনি বোধহয় উন্মাদ হয়ে যাচ্ছেন। এইসব খবর হাওয়ায় ভেসে ৮০-৯০ মাইল দূরবর্তী কামারপুকুর আর জয়রামবাটি গ্রামে পৌঁছতে দেরি হলো না। সারদার প্রতিবেশীরা তাকে দেখে বলা বলি করে, আহা পাগলের বউ। নমস্কার, আমি মহুয়া। সময় আপডেটসের ইউটিউব চ্যানেলে আজ শনিবার আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি আলোকের ঝর্ণাধারায় সিরিজটি। এই সিরিজটিতে আমরা জগৎজননী শ্রী শ্রী মা সারদার জীবনের কাহিনীগুলি পর্বে পর্বে শুনে থাকি, আপনারা জানেন। এই পর্বগুলি আমাদের জন্য কলমে সাজিয়ে দিয়েছেন বেথুন কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌসুমী চট্টোপাধ্যায়। আর আমি মহুয়া শুরু করছি আজকের পর্বটি। চলুন শুনি। গৃহিণী সারদার প্রথম দক্ষিণেশ্বরে আগমন। ঠাকুর বাংলার ঘরোয়া সুস্বাদু খাবার খেতে ভালোবাসতেন। শুধু তাই নয়, সুস্বাদু রন্ধন প্রণালীও জানতেন। এর কারণ কামারপুকুর গ্রামের অন্দরমহলে তার ছেলেবেলা থেকে ছিল অবাধ যাতায়াত, বিশেষ করে জমিদার লাহাবাবুদের ঘরে। জমিদারের মেয়ে প্রসন্নময়ী তাকে খুব স্নেহ করতেন, আর ঠাকুরও তাকে দিদি ডাকতেন। গ্রামের মহিলারা যাত্রাপালায় ঠাকুরের শিব সেজে ভাবাবিষ্ট অভিনয় বারবার দেখতে আর তার সকণ্ঠে পালাগান শুনতে চাইতে। ঠাকুরও তাদের ইচ্ছা পূরণ করতেন। বিনিময়ে লাহাবাবুদের অন্দরমহল থেকে হাতে তৈরি নানা মিষ্টি খেতেন। শুধু খেতেন না, পিতার মৃত্যুর পর কনিষ্ঠ পুত্ররূপে তিনি মায়ের কাছে সব সময় থাকতেন। মায়ের রান্না করা দেখে ছোট থেকেই অনেক কিছু শিখেছিলেন। পরবর্তী সময় যখন তিনি ভৈরবীকে নিয়ে গৃহে আসেন, তখন নতুন বউ সারদাকে কী ফোড়ন দিলে রান্নার স্বাদ ভালো হবে তা শিখিয়েছিলেন ঠাকুর নিজে। কথার ছলে তিনি তার বৌদিদি ও সারদার সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ আর রঙ্গরসিকতাও করতেন। ঠাকুর ছিলেন নানা ভাবের রসিক। সারদা মা স্মৃতিচারণ করেছেন যে রামেশ্বর দাদা তাকে যখন শুতে যেতে বলতেন, ঠাকুর হাসতেন। সেই সময় একসঙ্গে শুতুম, আর সারা রাত গল্পেই কেটে যেত। মা বলেছেন যে তারা তখন এক শয্যাতেই শুতেন। স্বামী সঙ্গ লাভের সেই তার প্রথম অভিজ্ঞতা। স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গে জানিয়েছেন সে সময়ের কথা। শ্রীরামকৃষ্ণের সাহচর্যে নিজের হৃদয়ে সারদা যে অপার আনন্দ উপলব্ধি করেন, তার ফলে তার চলন বলন আচরণ ও সকল চেষ্টার মধ্যে একটা পরিবর্তন এসেছিল। অপরে হয়তো তা দেখতে পেত না, কারণ উহা তাহাকে চপলা না করিয়া শান্ত স্বভাবা করিয়েছিল। সারদা মাও বলেছেন, হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রহিয়াছে। ওইকাল হইতে সর্বদা এইরূপ অনুভব করিতাম। জয়রামবাটির শান্ত পরিবেশে বাইরে থেকে বোঝা না গেলেও সারদার ভিতরে বিরাট এক পরিবর্তন ঘটে গিয়েছিল। এবারের স্বামী সান্নিধ্যের মাধুর্য মার হৃদয়ে সর্বদা ভরে থাকত। কতদিনে আবার ডাক আসবে দক্ষিণেশ্বর থেকে, তার জন্য ছিল
তার উন্মুখ প্রতীক্ষা। তিনি একটা কথা প্রায়ই বলতেন, যে যার সে তার, যুগে যুগে অবতার। ভগবানও ভক্তের অদর্শনে বিহ্বল হন, যেমন হন ভক্ত ভগবানের অদর্শনে। এদিকে দক্ষিণেশ্বরে এসে সব কিছু ভুলে ঠাকুর ধর্ম সাধনায় ডুবে গেলেন। তার মধ্যে নারায়ণের দিব্য ভাব ফুটে উঠল। যে আনন্দে তার মন পূর্ণ, তার হদিশ সাধারণ মানুষ পেল না। অনেকেই ভাবল যে তিনি বোধহয় উন্মাদ হয়ে যাচ্ছেন। এইসব খবর হাওয়ায় ভেসে ৮০-৯০ মাইল দূরবর্তী কামারপুকুর আর জয়রামবাটি গ্রামে পৌঁছতে দেরি হলো না। সারদার প্রতিবেশীরা তাকে দেখে বলা বলি করে, আহা পাগলের বউ। তার মাকে শুনিয়েও বলে, শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। যদিও সারদার কোনো অভিযোগ নেই, কেউ তাকে জোর করে বিয়েও দেয়নি। নিজের স্বামীকে নিয়ে প্রতিবেশীদের কথায় তাই তিনি বড় দুঃখ পান। মা ও মেয়ে এখন ঘর থেকে কম বেরোন, সকলকে এড়িয়ে চলেন। সারদার মন জানে তার স্বামী সকলের মতো নন, কিন্তু তাই বলে তিনি পাগল এ কথা মেনে নিতে পারেন না। কামারপুকুরের অনির্বচনীয় অভিজ্ঞতা তার মনে স্বামী সম্বন্ধে গভীর প্রত্যয় সৃষ্টি করে। তার স্বামী যে অন্য জাতের তা সকলে বুঝবে না। তাদের মধ্যে যে অলিখিত গুরু শিষ্যার সম্পর্ক স্থাপিত হয়েছে। সারদা ঠাকুরকে তার গুরু মানতেন এবং সর্বদা তাই তিনি ঠাকুরকে ঠাকুর বলেই সম্বোধন করতেন। তাহলেও সারদার মন বলে, যদি তিনি সত্যই অসুস্থ হন, তবে স্ত্রী হিসাবে তার কর্তব্য ঠাকুরের দেখাশোনা করা। তিনি মনস্থির করেন স্বামীর কাছে দক্ষিণেশ্বরে যাবেন। 1872 সালের ফাল্গুনের দোল পূর্ণিমা ও শ্রীচৈতন্যের আবির্ভাব তিথি। এই উপলক্ষে গঙ্গা স্নানের পুণ্যার্জনের জন্য বাংলার বাইরে দূর দূরান্ত থেকে নরনারী কলকাতায় আসেন। সারদাও সম্পর্কে কয়েকজন আত্মীয়ার সঙ্গে কলকাতায় গঙ্গা স্নানে যেতে চান। এই আত্মীয়াদের দ্বারা তিনি তার পিতার কাছ থেকে যাবার অনুমতি আদায় করে নিয়েছিলেন। পিতার বুঝতে দেরি হয়নি মেয়ে কেন কলকাতা যেতে চাইছে। তাই তিনি শুধু সম্মতই হলেন না, মেয়েকে নিয়ে তিনি নিজে হেঁটে তারকেশ্বরের পথে কলকাতা রওনা দিলেন। তখন বিষ্ণুপুর ও তারকেশ্বরের রেল লাইন ছিল না। কলকাতা যাওয়ার বাহন বলতে হয় পালকি, নয় হাঁটা পথ। গ্রামের দরিদ্র মানুষেরা পায়ে হেঁটেই যাত্রা করতেন। প্রায় 60 মাইল পথ মেয়ে ও সঙ্গীদের নিয়ে রামচন্দ্র এগিয়ে চললেন। 3 দিন 3 রাত্রি তারা চলেছেন ধান ক্ষেতের পর ধান ক্ষেত পার করে। পথের মাঝে পদ্ম শালুকে ভরা দিঘি, কোথাও বট অশ্বত্থের ছায়া, কখনো বা ঘন গাছে ছায়া পথ, যেখানে সবাই একটু জিরিয়ে নিয়ে আবার পথ চলেছে। কলকাতার পথ যে এত দীর্ঘ, সারদার এ বিষয়ে কোনো ধারণাই ছিল না। তিনি আর বুঝি চলতে পারেন না। ভগবতীর কোমল চরণ দীর্ঘ পথে ক্লান্ত হয়ে মাঝে মধ্যেই বসে পড়ছেন। মেয়ের গায়ে পিতা স্নেহের স্পর্শ দিয়েই চমকে উঠলেন। এ যে ধুম জ্বর, মেয়ের অঙ্গ জ্বরে পুড়ে যাচ্ছে। বাধ্য হয়ে সঙ্গীদের ছেড়ে তিনি মেয়েকে নিয়ে পথের পাশে এক চটিতে উঠলেন। এখানেই জ্বরে বেহুশ অবস্থায় সারদার দিব্য দর্শন হয়। পরে তিনি সে কাহিনী নিজ মুখে শুনিয়েছেন। জ্বরে যখন বেহুশ হয়ে লজ্জা শরম রহিত হয়ে পড়ে আছি, তখন দেখি পাশে একজন রমণী এসে বসল। মেয়েটির রং কালো কুচকুচে, এক পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। জিজ্ঞাসা করলাম, তুমি কোথা থেকে আসছো গা? রমণী বলল, দক্ষিণেশ্বর থেকে আসছি। পায়ের ধুলো দেখে বললাম, কেউ কি পা ধুতে জল দেয়নি? সে বললে, তোমাকে দেখতে এসেছি। সারদা বললেন, ভেবেছিলাম দক্ষিণেশ্বরে তার কাছে যাব, তাকে সেবা করব। জ্বর হয়ে আমার ভাগ্যে সইল না। রমণী বললে,
সে কি, তুমি যাবে বই কি? তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। ভয় কি, ভালো হয়ে যাবে। সারদা জানতে চাইলেন তিনি কে। রমণী বললেন, আমি তোমার বোন হই। এই কথোপকথনের মধ্যে সারদা ঘুমিয়ে পড়লেন। ব্রহ্মসূত্রকার মহর্ষি বাদরায়ণ তার সূত্রে বলেছেন, স্বপ্নের মধ্যে দিব্য দর্শন ঘটে। কোনো কোনো স্বপ্ন দৈব শক্তির প্রকাশ, যেমন সারদা মায়ের হয়েছিল। তার পরদিন থেকে সারদা ক্রমে সুস্থ হয়ে উঠলেন। এই দর্শনের পরেই তার জ্বর ছেড়ে যায়। দেহ দুর্বল হলেও স্বপ্নে দেখা রমণীর কথায় তিনি মনে উৎসাহ পেয়েছেন যে তার সঙ্গে দেখা হবেই। কোথা থেকে যেন দুখানা পালকি এসে হাজির। পিতা ও কন্যা পালকিতে উঠলেন, পরে নৌকা যোগে গঙ্গার ঘাটে এলেন। নৌকা দক্ষিণেশ্বর ঘাট ছুঁতেই সারদা শুনতে পেলেন মন্দিরের ঘণ্টা নয়, ঠাকুরের উদ্বিগ্ন কণ্ঠস্বর। তিনি ভাগ্নেকে বলছেন, ও হৃদু, বারবেলা নেই তোরে, প্রথমবার আসছে। ঠাকুরের এই কথায় যে প্রাণের স্পর্শ ছিল, তাতে শ্রীমার হৃদয় ভরে গেল। নৌকাতেই বেলা কাটিয়ে রাত 9টায় তাঁরা ঘাটে নামলেন। সারদা চলে গেলেন সোজা ঠাকুরের ঘরে। তাকে দেখেই ঠাকুর বলে উঠলেন, তুমি এসেছ, বেশ করেছ। পাশে দাঁড়ানো একজনকে বললেন, মাদুর পেতে দে রে। মাদুরে বসে কথা বলার সময় তিনি জানলেন যে সারদা অসুস্থ, তার জ্বর হয়েছিল। তখন তাকে সুস্থ করার চিন্তায় ঠাকুর ব্যস্ত হয়ে উঠলেন। বারবার বলতে লাগলেন, তুমি এতদিন এলে, এখন আর আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে? ঠাকুরের সেজবাবু হলেন রানীর জামাই মথুর বাবু, যাকে তিনি রসদদার বলতেন। আজ এই পর্যন্তই। মায়ের জীবনের প্রতিটি পর্বই আমাদের জীবনের জন্য বড় শিক্ষণীয়। তার জীবনের স্মরণ মনন যদি আমরা খুব মন থেকে করি, তাহলে তা আমাদের জীবনের আশীর্বাদ স্বরূপ। তাই এই পর্বগুলি চলতেই থাকবে। আপনাদের কেমন লাগছে ভিডিওগুলি, সেগুলো জানাবেন আমাদেরকে আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। এবং এই পরম্পরা বজায় রাখার জন্য আপনারা সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন তাদের ফেসবুক পেজটিকে, আর লাইক আর শেয়ারও করবেন যদি আপনাদের ভালো লাগে এই সিরিজগুলি। ধন্যবাদ।